তবে আমি পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, মা বোনদেরকে বলবো, পুত্রবধূ যারা আছেন শাশুড়িকে নিজের মায়ের মতো দেখবেন। মা বোনরা তো আছে, তাই না? মা বোন এখানে পুরুষ মানুষ যত, তার চাইতে 4-5 গুণ বেশি আমার মা বোনরা এসেছে, আলহামদুলিল্লাহ। মা বোনদের বলবো, আপনার শ্বশুর শাশুড়িকে নিজের মার মতো, বাবার মতো দেখবেন। আর শ্বশুর শাশুড়ি যারা আছেন নিজের পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখবেন। অনেক শ্বশুর শাশুড়ি আছে জাল্লাদের মতো। কেমন? একটা গিলাস ভেঙে হাতের থেকে পড়ে ভেঙে গেছে, এই জন্য এমন অবস্থা করছে মনে হয় যে চোখ দুইটা রাগায়া ওই পুত্রবধূকে খেয়ে ফেলবে। এমন মা আমাদের এই সমাজে আছে কিনা বলেন? তবে মনে হয় না, না থাকাই ভালো, দোয়া করে যেন না থাকে। মেয়ে যদি ভুল করে আপনি যেমন ক্ষমা করে দেন, আপনার পুত্রবধূ ভুল করছে মা, আপনার পায়ে হাত দিয়ে আমি বলি আপনি আপনার পুত্রবধূর সে ভুলটা ক্ষমা করে দেন। যদি দেন পরিবারে শান্তি ফিরে আসবে। আবার পুত্রবধূ যারা এসেছেন শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো, বাবার মতো দেখুন। আপনার মা বাবার জন্য আপনার করতে ভালো লাগে, কোনো একটা কিছু খেতে মন চায় সেটা দিতে ভালো লাগে, কোনো ভালো জিনিস রান্না করে আপনার মা পছন্দ করে সেই জিনিসটা আপনি দিতে পছন্দ করেন, কিন্তু আপনার শাশুড়ি যেটা পছন্দ করে সেটার মূল্যায়ন আপনাকে করতে হবে, তবেই আমাদের পরিবারের শান্তি ফিরে আসবে। কি বলেন, ঠিক না ভাই? যুবক তরুণ যারা এসেছেন, যাদের বিয়ে হয়েছে, তাদেরকে আমি বলবো আপনি আপনার মা বাবার খেদমত যথাযথভাবে করবেন। রাসূলুল্লাহ কিন্তু খেদমত করেছেন, তার দুধমা হালিমা খেদমত করছেন না? বিশ্বনবী খেদমত করছেন যথাযথভাবে। এবং একদিন দুধমা হালিমাতুস সাদিয়া যখন আসলেন, রাসূলুল্লাহ তার গায়ের চাদর মুবারক বিছায়া দিলেন, তিনি বসলেন, আলোচনা করলেন। তিনি যখন চলে গেলেন, রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম বললেন যে, হে রাসূল, এই বৃদ্ধ মেয়ে লোকটাকে, যার জন্য স্বয়ং রাসূল দাঁড়িয়ে যায়, গায়ের চাদর মুবারক বিছায়া দেয়। রাসূল বললেন, আমার মাকে তো আমি তার স্নেহ, তার ভালোবাসা, তার মহব্বত তেমন আমি পাই নাই, তার দুধ আমার কিসমতে জুটে নাই। যার দুধ খেয়ে কোলে পিঠে চড়ে আমি বড় হয়েছি, এটা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। তোমরা কি মনে করো আমি তার জন্য আমি দাঁড়িয়ে যাব না? আল্লাহু আকবার। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। সুতরাং মায়ের সঙ্গে বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। চোখ রাগায়া, উচ্চ বাচ্চ বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, বুড়া মরে না কেন, বুড়ি মরে না কেন, এই সমস্ত কথা মা বাবার জন্য বলা যাবে না। উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, এমন কোনো আচরণ করো না যে আচরণে কষ্ট পেয়ে তোমার মা অথবা বাবা এই শব্দটা করে। এমন কোনো আচরণ মায়ের জন্য, বাবার জন্য খবরদার করো না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক আচরণ তাদের জন্য তোমরা করো। এজন্য আপনার বাড়িতেই আপনার মা, আপনার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, শরীরের চামড়াগুলি গুটায়া যাচ্ছে, দাঁতে ময়লা, চোখের কোণায় ময়লা, কানে শুনতে পায় না, আগের মতো কর্ম করতে পারে না। এজন্য ওই মাকে, ওই বাবাকে যেন তুমি গালি দিও না। যদি দাও তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কপালটা নষ্ট হয়ে যাবে। তুমি যদি ছাত্র হও, তোমার সেই পড়াশোনার বরকত নষ্ট হয়ে যাবে। তুমি যদি চাকরি করো, মা বাবাকে কষ্ট দিয়ে সে চাকরি, তোমার চাকরিচ্যুত তুমি হবে, তোমার চাকরিতে আর পদোন্নতি হবে না। যদি ব্যবসা করো, খারাপ আচরণ যদি মায়ের সঙ্গে, বাবার সঙ্গে করো, তোমার ওই ব্যবসা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কাজেই মনে রেখে দিও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। সুতরাং খারাপ আচরণ করা যাবে না। আমার যুবক তরুণ যারা এখানে এসেছে, বিয়ের বয়স হয়ে গেছে, গার্জেন যারা আছেন এখনো বিয়ে দেন নাই, বিনীত আরজ করব ওই সমস্ত সন্তানদের, ওই সমস্ত ছেলে মেয়েদের বিবাহের সুব্যবস্থা করতে হবে। করার দরকার আছে কিনা বলেন? করার দরকার আছে কিনা? অনেক গার্জেন বলে যে হুজুর, ছেলে তো কোনো কর্ম করে না, কি খাবে, তার খাওয়া কি খাবে, স্ত্রীকে কি খাওয়াবে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য জানায়া দিলেন,
সূরা নূর কুরআন আল কারীমের 24 নম্বর সূরা 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ পাক বলছেন, ও গার্জিয়ানরা শোনো, ও বিলবাড়ি বাজারের গার্জিয়ানরা শোনো, তোমার সন্তান কর্ম করে না এই চিন্তা করে তার বিবাহ দিচ্ছ না, বিয়ে দিয়ে দাও, তার কর্মের ব্যবস্থা আমি আল্লাহ আপন কুদরতেই করে দেব। সুবহানাল্লাহ। নাই ইয়াকুন ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, সে যদি গরিব হয়, দারিদ্র হয়, আমি আল্লাহ আপন কুদরতে তাকে সুপ্রতিষ্ঠিত করে দেব। এ দায়িত্ব আমার হাতে। এ দায়িত্ব কার হাতে? সুতরাং এই ব্যাপারে গার্জিয়ানরা ভূমিকা পালন করবেন।